আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ইউ অল আর ডুইং ওয়েল। আমরা ভয়েস নিয়ে কথা বলছি। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা ভয়েস একদম ক্লিয়ার একটা আইডিয়া দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। আজকের পার্ট 3তে আমরা কথা বলবো খুব শর্ট সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে, বাট এটা ইম্পর্টেন্ট। সেটাকে দেখো, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম অফ প্রনাউন। প্রনাউনের 3টা ফর্ম থাকে বেসিক্যালি, সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ। বাট অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের 2টা ফর্ম লাগবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, খেয়াল করো, সেটা হচ্ছে উই প্লে ক্রিকেট। তাহলে উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এইটা আমি যখন প্যাসিভ করলাম, ক্রিকেট ইজ প্লেড বাই আস। ওকে, এখানে উই হয়ে গেল আস, তার মানে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মে চলে গেল। তাহলে এখানে যে কয়েকটা দেওয়া আছে প্রনাউন, এগুলো শিখলে চলবে। আমার সাথে একটু পড়ো, যে আই, মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম। এই কয়েকটা তুমি মনে রাখলে তুমি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো তুমি কাজে লাগাতে পারবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক। দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট 4-এ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।